ভারতের লিডটা কত হবে আর বাংলাদেশি বা দ্বিতীয় ইনিংসে কি করতে পারবে? চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রশ্ন এখন এটাই। দিনের খেলা শেষে মাঠে সম্প্রসারণ ও সম্প্রচার টেলিভিশনকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্যে আর বাংলাদেশকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতের স্পিনিং অলরাউন্ডার জাদেজা নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর গড়তে হবে। আমরা আরও ১২০ থেকে ১৫০ রান যোগ করতে চাই। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা নিয়ে জাদেজার তথ্য ও কথা, যত দ্রুত সম্ভব তাদের অল আউট করতে চাই। প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর ভারতকে বড় স্কোর এনে দিয়েছেন আশ্বিন ও জাদেজা। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে করেছেন ১৯৯ রান। আশ্বিন নিজের শহর চেন্নাইয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু ১৪ রানের জন্য সেঞ্চুরি পাননি জাদেজা। ভারতও অল আউট হওয়ার আগে করতে পারে ৩৭৬ রান। নিজের সেঞ্চুরি না পাওয়া নিয়ে খুব একটা আক্ষেপ নেই জাদেজার। দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি তিনি। আজ আউট হয়ে গেছি, এটা খেলারই অংশ। এরপর আশ্বিনের দুর্দান্ত ব্যাটিং নিয়ে জাদেজা বলেন, আশ্বিন কোনো পরামর্শের প্রয়োজন নেই। আশ্বিন নিঃসন্দেহে একটি ভালো প্লেয়ার। রবীন্দ্র জাদেজা আরও বলেন, আমি আশ্বিনকে কোনো পরামর্শ দেইনি এবং আশ্বিনের কোনো পরামর্শের প্রয়োজন নেই। আমি শুধু তাকে বলেছি আমরা কোনো ভুল করব না, কারণ উইকেট ভালো ছিল আর আমরাও ভালো ব্যাটিং করছিলাম। দ্বিতীয় ইনিংসে ভারতের পেসার বা স্পিনার কোনো বলারকেই সেভাবে সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ভারতের ১৭৬ রানের জবাবে বাংলাদেশ অল আউট হওয়ার আগে করতে পেরেছে ১৪৯ রান। বাংলাদেশের ব্যাটিং এভাবে ধসে যাওয়ার পেছনে উইকেটের কোনো ভূমিকা আছে কিনা প্রশ্ন করা হয়েছিল জাদেজাকে। উইকেট নিয়ে জাদেজার সহজ উত্তর ছিল এরকম, পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো, কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে কিছু আছে। কিছু বল সিম করছিল। ফাস্ট বোলাররা পরিশ্রম করতে পারলে উইকেট পেতে পারে, তবে স্পিনারদের জন্য কিছু নেই। চেন্নাইয়ের পিচ এমনও নয় বলে মনে করেন জাদেজা। দর্শক, এ সকল বিষয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।